মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেয়া সংবর্ধনায় যোগ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার নিউ ইয়র্ক সময় সন্ধ্যায় এই সংবর্ধনায় অংশ নেওয়ার কথা রয়েছে। এই মুহূর্তে জাতিসংঘ সদর দপ্তরে আছেন রিপোর্টার হাসানুজ্জামান সাকি। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। সাকি, ধন্যবাদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আজকে দ্বিতীয় দিনটি অতিবাহিত করেছেন জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে এসে এই ৭৯তম অধিবেশন, এবং এর ফাঁকে সাইডলাইনে তিনি কিন্তু ব্যস্ত সময়ে অতিবাহিত করেছেন। আজকেও প্রায় 10টি কিংবা তারও বেশি কর্মসূচিতে অংশ নিয়েছেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস, এবং এই মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কিন্তু তিনি আবারও তার দেখা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানদের সম্মানে যে সংবর্ধনার আয়োজন করেছেন সেখানে তিনি যোগ দিয়েছেন, এবং দুই নেতার মধ্যে গতকালের পর আবারও দেখা হচ্ছে, এবং এই দেখাটি আসলে সৌজন্যমূলক দেখা এবং ফটো সেশনের মধ্যে এবং নৈশভোজের মধ্যেই মোটামুটি সীমাবদ্ধ থাকবে এই আয়োজনে। এই মুহূর্তে মার্কিন প্রেসিডেন্টের এই সংবর্ধনা সভার আয়োজনের মধ্যে আসলে এখন এই মুহূর্তে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রয়েছেন। আপনি জানেন যে এর আগে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে, একান্ত বৈঠক হয়েছে, এবং এই বৈঠকে বাংলাদেশের সরকারকে তিনি এই মুহূর্তের সরকার যে অন্তর্বর্তী সরকার সেই সরকারকে জো বাইডেন পূর্ণ সমর্থন জানিয়েছেন, এবং বাংলাদেশের পুনর্গঠন এবং বাংলাদেশ সরকারের বিভিন্ন সহযোগিতায় যুক্তরাষ্ট্র পাশে থাকবে বলে জানিয়েছিলেন জো বাইডেন। আজকেও সৌজন্য সাক্ষাৎটা হবে বা এখন সেই সংবর্ধনা অনুষ্ঠানে আছেন জো বাইডেনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এর আগে যে ব্যস্ত সময় পার করেছেন তিনি, সেখানে কিন্তু যুক্তরাষ্ট্রের যে বাংলাদেশের যে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, ইউএসএইড যে সহায়তা প্রতিষ্ঠান, আর্থিক সহায়তা প্রতিষ্ঠান, সেই সব উন্নয়ন সহায়তা প্রতিষ্ঠান, সেই ইউএসএইডের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন, এবং সেখানে তিনি বাংলাদেশের উন্নয়নে ইউএসএইড আরও সহায়তা দেবে বলে জানিয়েছে, এরকম একটি খবর আমরা পেয়েছি। তার মধ্যে বিশ্বব্যাংকের প্রধানের সঙ্গে যে অজয় বানজা, তার সঙ্গে বৈঠক হয়েছে, যেটি আমার রিপোর্টের মধ্যেই দেখেছেন। এটি একটি বড় খবর। বাইডেনের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠকের পর, যুক্তরাষ্ট্রের সমর্থন পাবার পর বিশ্ব ব্যাংক আজকে একটি বড় খবর দিয়েছে। তারা প্রায় ৪২,০০০ কোটি টাকা বাংলাদেশে ঋণ সহায়তা দিচ্ছে। আপনি জানেন যে বিশ্ব ব্যাংকের এই আর্থিক সহায়তা বা ঋণটি খুবই সহজ শর্তে হয়। এটি একটি বড় খবর। পাশাপাশি আজকের আরেকটি গুরুত্বপূর্ণ ইভেন্ট খবর ছিল, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন, এবং চীনও কিন্তু বাংলাদেশকে পূর্ণ সহায়তা দেওয়ার কথা জানিয়েছে এবং বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস দীর্ঘদিন ধরেই চীনের খুবই ঘনিষ্ঠ বন্ধু। পাশাপাশি এই বৈঠকে নেপালের প্রধানমন্ত্রী, তার সঙ্গে বৈঠক হয়েছে, আফ্রিকার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক হয়েছে, আরও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক হয়েছে, এবং নিউ ইয়র্ক টাইমসের আয়োজনে ক্লাইমেট চেঞ্জ নিয়ে একটি ইভেন্টেও ডক্টর মোহাম্মদ ইউনূস যোগ দিয়েছিলেন। সব কিছু মিলিয়ে দ্বিতীয় দিনটিও কিন্তু খুব ব্যস্ততার মধ্যেই কেটেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। এই ছিল আমার কাছে আজকের প্রধান উপদেষ্টার যে কর্মসূচিগুলো ছিল তার সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, মিডিয়া সেন্টার, নিউ ইয়র্ক। জাতিসংঘের সদর দফতর থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকি।